টুকি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি বলেছিলাম না কিছুদিন পরে আরেকজনের বার্থডে আসছে, তো কালকে মামুন বুড়ির বার্থডে। কালকে বার্থডে, এবার যেহেতু আমার অফিস আছে, আমি এবারে ঠিক করেছি আমার নিজের হাতে রান্না করে মামুনকে খাওয়াবো, মানে পায়েস। বেশি কিছু তো আমি করতে পারি না, তো সেইটারই প্রস্তুতি শুরু হয়েছে। সন্ধ্যেবেলায় অফিস থেকে এসে এবার আমি পায়েস বানাবো, সেটা দেখাবো। আপনারা আগের বার্থডেটাও, আমার বার্থডেতেও খুব মজা করেছেন, আশা করি এই বার্থডেতেও প্রচুর মজা করবেন। তো পায়েস রান্নার আমরা প্রথম স্টেপ, আমরা আপনাকে রান্না শেখাচ্ছি না, ঠিক আছে? আমি করছি সেটা দেখাচ্ছি আর কি। আমার রান্নাঘরটা আজকে যে কি অবস্থা হবে ভগবান, দেখো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নুনটা দাও গো। দিচ্ছি। পায়েস রান্না চলছে, ঠিক দেখো না। হ্যাঁ, বউ বলেছে পায়েস রান্না করে করতে হবে এইভাবে, আমি করে যাচ্ছি। ভালো হবে না খারাপ হবে জানি না, বাট আমি করছি। আশা করছি ভালোই হবে, আমি মন দিয়ে করছি কিন্তু। হুম হুম। আমার রান্নাঘরটার অবস্থা না খারাপ হয়ে যায়। রান্না ঘর আছে তো, কিন্তু চালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে না, জানি না। যা, কি হবে? বেশ, চালগুলো ম্যাগির মতো 2 মিনিটে সেদ্ধ হয়ে যেত, ভালো হতো না? হ্যাঁ। হ্যাঁ, আমারও তাই মনে হয়। যাই হোক, করবো। পায়েস হচ্ছে, কাজু কিশমিশ দেয়নি, আমি খাই না বলে। হ্যাঁ, ও কাজু কিশমিশ খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য দিইনি। যার বার্থডে সে তো সেরকমই, যেরকম খেতে পছন্দ করে সেরকমই তো করবো না। আমার বার্থডেতে করেছিল কাজু কিশমিশ সব দিয়ে। এই লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে। লেগে যাচ্ছে না? এ বাবা, কি হবে? বলেছে এরকম করে তুলে নি, চুচে চুচে। বেচারা লাজে গোবরে অবস্থা। না না, লেজে গোবর অবস্থা ঠিক না, আমি ঠিক করে দেবো। করো স্যার, হয়ে যাবে স্যার, একটু কমিয়ে দিই গরম। পায়েস কি হয়ে গেছে? মনে হচ্ছে হয়ে এসছে। বুঝুন। ফাইনালি পায়েস বানানো শিখে গেলাম। সব করে দেবো। করো স্যার। না, এখানে তো আমার ম্যাডাম, করে দেবো ম্যাডাম। অফিসেও বলি ওরকম, হয়ে যাবে স্যার। আচ্ছা, আজকে আমার বাবুর হ্যাপি বার্থডে, তো হ্যাপি বার্থডে উপলক্ষে আমি সাজিয়েছি। ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা বলবেন। ওর অ্যাকচুয়ালি আমি প্রত্যেকবারই যখন বার্থডে সেলিব্রেট করি তখন কোনো না কোনো থিম বাছি, মানে ওর কোনো পছন্দের খাবার হোক, কোনো পছন্দের জিনিস হোক, এরকম আর কি। তো এবারে ওর থিম আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে আম, কারণ ও আম খেতে খুব ভালোবাসে। তো সেই হিসাবেই আমি বানিয়েছি, আপনারা জাস্ট দেখুন। মানে আমি এখানে প্রথমে লিখেছি হ্যাপি, তারপরে এখানে লিখেছি বার্থডে। এগুলো মানে মার্কার দিয়ে আমি লিখেছি, আম কিনে নিয়ে এসেছি, ADITI অদিতি। এবং কেকটা যেটা দেখছেন, কেকটারও থিম হচ্ছে কিন্তু আম। আর এইটা আমি ওকে গিফট করেছি, প্লাস এইটাও গিফট করেছি। আর বার্থডে স্পেশাল পায়েস, এটা আমি নিজে বানিয়েছি। এটা মঙ্গলসূত্র আছে, এটাও গিফট করেছি। এটা ছাড়াও আরও অনেক কিছু আইটেম আছে যেগুলো গিফট করেছি, সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এবার বার্থডে গার্লের আসার টাইম হচ্ছে, তো বার্থডে গার্লকে ডেকে নিয়ে আসি, রেডি হলে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. And now, Poro. And yay, party time. Yay! Babur, happy birthday!
বলবে বলবে এক্ষুনি বলবে। আমার নাম কত আম? স্মাইলি। খাও আম, আমি একা খাবো, খাবো। ঠিক আছে, পছন্দ হয়েছে? বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। চলো এবার কেক কাটিং হবে। জালি দেওয়া হবে, দাঁড়াও। হ্যাপি বার্থডে। যারা যারা আমাকে উইশ করতেন সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, এই আমি খালি, এই দেখো মোমবাতিটা কি সুন্দর। এই দেখুন মোমবাতি। এবার কেক কাটিং টাইম। এত সুন্দর করে সাজিয়েছেন, কাটো না। না কাটো, কাটো কেক কাটো। ভুলে যাই, হাততালি। এই পড়ে যাচ্ছিল। এই যে আপনাদের দিলাম, সবাই খান ম্যাঙ্গো ফ্লেভার কেক। দারুণ খেতে হয় এটা। আমি আর পেস্ট্রিটা খেয়েছি। আর এ ডি আই টি আই। আর এই যে হ্যাপি হ্যাপি বার্থডে, বার্থডে। এই যে বার্থডে গার্ল। আমার গিফট, আমার গিফট। এই দেখুন ওর গিফট। এইগুলো আছে, হ্যাঁ এইগুলো। এইটা গিফট করেছি, গলায় এটা পড়েছে, এটা গিফট করেছি, এগুলো। এইটা গিফট করেছি। এটাও অ্যাকচুয়ালি সারাদিন একা থাকে তো গান শুনতে খুব ভালোবাসে বলে আমি এবারে দিয়েছি ওকে। এইটা দিয়েছি, ঘুরতে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছি। এইটা দিয়েছি, এইটা দিয়েছি। আর এই যে আমার জন্য পায়েস এই জন্য বানিয়েছি পায়েস। অফিস থেকে এসে, আমি খাবো। হুম। খাইয়ে দাও। দাঁড়াও, দাঁড়ান। আচ্ছা এবার এতক্ষণ ইংলিশ নিয়মে কেক ফেক কাটা হলো, এবারে বাঙালি নিয়মে হবে পায়েস খাওয়ানো। এই যে দেখেন, এগুলো তুলে দিই। এই পায়েসটা কিন্তু আমি বানিয়েছি। হ্যাপি বার্থডে বাবু। কেমন হয়েছে, কেমন হয়েছে? বাহ, প্রথমবারে আমি ভালো পায়েস বানিয়ে দিলাম। অফিস থেকে এসে খেটে খুটে বানিয়েছি রাত্রেবেলায়। দারুণ। নাও খাও খাও খাও। আরে আমগুলো কালকে কেটে খাবে, হ্যাঁ? এই এত আম। আমি একা খাবো। এত আম। এ আম আছে, ডি আম আছে, আই আম আছে, টি আম আছে, আই আম আছে। আবার হ্যাপি আম আছে, বার্থডে আম আছে। এটা আই, এটা আই। আই আই। কোনটা আরেকবার দেখাও। এটা আই, এটা আই। আই আই। খুব খুশি। এই যে এইদিকেও স্মাইল, এদিকেও স্মাইল। হ্যাঁ, হ্যাঁ, এই যে এবার আমরা দুজনে একসাথে এলাম, পুরো ঘেমে নিয়ে গেছি গরমের মধ্যে। প্রচন্ড গরম আছে, প্রচণ্ড তার মধ্যে গরম। বোধ এত কিছু করেছে কি বলবো। আবার অফিস থেকে এসে রান্নাও মানে পায়েসও বানিয়েছে। পায়েসও করেছি, আবার কালকে আমি সকালে রান্না করে তারপর অফিস যাবো। সেটা কেমন খেতে হবে আমি জানি না। জানি না, কিন্তু আমি করবো, যেভাবেই হোক আমি করবো। মানে ওর একটা ইচ্ছে ছিল যে ওকে জন্মদিনে কেউ পায়েস রান্না করে খাওয়ায় না, তো আমি এবার বলেছেন ঠিক আছে আমি করে খাওয়াবো। আমি কতটা পারবো জানি না, বলছে নাকি পায়েসে মিষ্টি বেশি হয়ে যায়, এবার ঠিক আছে, মানে আমার মতো করে আমি করেছি। হ্যাঁ, যা করেছে তাই আমি সবটা হ্যাঁ। খাবো। আর ওর পছন্দের জিনিস করেছি এবারে আম। আর অনেক কিছু আছে, কালকে সন্ধ্যাবেলায় কিছু প্ল্যান আছে আমার অফিস থেকে ফিরে আসার পর। টিল নাও এবার একটু ঘুমোতে যাওয়ার টাইম। তো টাটা। আবার বাকি অনেক 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 সারপ্রাইজ আছে, সবই আপনাদেরকে দেখানো হবে। টিল নাও টাটা। বার্থডে গার্লের বার্থডে টাইম স্টার্ট হলো, আমাদের সাথে এনজয় করো। টাটা। গুড মর্নিং সবাইকে। আজকে তো মামুনের জন্মদিন, কালকে দেখেছেন ওরা রাত্রবেলা আমরা সেলিব্রেট করেছি। তো আমি যেমন কথা বলেছিলাম আপনাদেরকে যে আমি সকালবেলায় অফিস যাওয়ার আগে, আমি অনেক সকালে আজকে উঠেছি, অফিস যাওয়ার আগে কিছু রান্না করে যাবো। অ্যাকচুয়ালি পুরো সব রান্না করা আমার পক্ষে পসিবল নয়, কারণ আমি জানিও না অত রান্না। বাট 2-3টে পদ আছে যেগুলো আমি ওর জন্য রান্না করছি, আর বাকি কিছু আমরা অর্ডার করে নেবো। আর
আরও কিছু প্ল্যান আছে, সেগুলো পরে বলবো। এবার আপনাদেরকে দেখাই কী কী রান্না করছি। আচ্ছা, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখন ভাজা হচ্ছে, কিছু ভাজা আমি করেছি। এই যেমন একটা কাঁকরোল ভাজা করেছি, আর তার সাথে এই যে কুমড়ো আমি ভাজা করছি। এগুলো মামন খেতে খুব পছন্দ করে, এই কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আর তার সাথে হবে পটল ভাজা, এটাও হবে এরপরে। আর এইটা হচ্ছে ইলিশ ভাপা। মামনের সব থেকে ফেভারিট মাছ হচ্ছে ইলিশ, তো তাই জন্য ও আমাকে বলে দিয়েছে। আমি জানি না কতটা কি হচ্ছে, বাট আমি চেষ্টা করছি কিছু একটা করার, মানে ইলিশ ভাপাটা করার। জানি না সে খেয়ে বলবে কেমন হয়েছে। আর এইদিকে হচ্ছে ভাজা। তো আপাতত এগুলোই চলুক, আর পরে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা। তো দুপুরের লাঞ্চে বসে পড়েছেন ম্যাডাম। তো এগুলো সব সাজিয়ে দেওয়া হয়েছে ম্যাডামকে। দেখুন তো ডেকোরেশনটা কেমন হয়েছে। সাজিয়ে দিয়েছে, শুধু এইটা ওর রান্না করা, আর এই ভাজাগুলো আমি কেটে দিয়েছিলাম, ও ভেজেছে। হুম, বাকি সব আমরা আনিয়েছি, কারণ আমি অত করতে তো পারি না। আর ফল কিন্তু টল ডেকোরেশনটা পুরোটা, মানে সাজানোটা পুরোটা ও করেছে। আমার খুব ভালো লেগেছে। দেখুন লাভ, আর এটা হচ্ছে আমার মুখ, এগুলো কান। এবার খেয়ে নেবে। নাও, এখানে কি কি আছে কী কী আছে সেটা বলে দিচ্ছে। উচ্ছে ভাজা, পটল ভাজা, এটা কি বলে, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ওর ফেভারিট। সালাড, এটা ওর ফেভারিট। ডাল, কাতলা মাছ, ইলিশ মাছ আমার জন্য বানিয়েছে, সকালে উঠে বানিয়েছে আমার জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বানিয়ে দিয়ে গেছি ইলিশ আর ভাপা। এটা হচ্ছে মোচার তরকারি, আর এটা হচ্ছে চাটনি, আর ফল। আর ফল। আমরা দুজনে যেহেতু খুব একটা মিষ্টি খাই না, তো মিষ্টি আনাইনি। তো খাওয়া শুরু হবে। খাও, একটুখানি খাও। ইলিশ ভাপাটা খেয়ে বলো কেমন। ও হ্যাঁ, আমার জন্য বানিয়েছে বেচারা সকালবেলায় উঠে। ভালো হয়নি, আমি তো খুব একটা পারি না, বাট তাও চেষ্টা করেছি। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়নি, নারকোলটা ভুল করে বেশি দিয়ে ফেলেছি। দারুণ হয়েছে। ভালো হয়েছে বলছে, ভালো হয়েছে বলছে। আমি খুশি। ঠিক আছে, খাওয়া দাওয়া হোক, আমিও খেয়ে নিই। এবার অফিস যেতে হবে। আবার সন্ধ্যাবেলায় আসি, তাড়াতাড়ি চলে আসবো আজকে অফিস থেকে। এসে আমরা ডিনার প্ল্যান করেছি বাইরে করার, তো আপনাদের সাথেই সেটা সেলিব্রেট করব। আর আজকে প্রচন্ড গরম, মানে একবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। যখন রোদটা উঠছে এত গরম লাগছে, বলে বোঝাতে পারবো না, প্রচন্ড গরম। ঠিক আছে, টাটা টুকি। তো আমরা সব সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি অফিস থেকে। বেশ খানিকক্ষণই হলো আমি এসেছি। তো রাত্রেবেলায় আমি তো রান্না করতে পারি না, তো ওকে নিয়ে এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে, সেখানেই যাব, সেটারই প্ল্যান করছি। এই যে মহারানী পুরো সেজে গুজে একদম রেডি, নতুন ড্রেস, মিকি 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 পেছনেও আমরা, সামনেও আমরা। তো যাচ্ছি সেখানে, রাত্রে একটু খাওয়া দাওয়া করবো, একটু নিজেদের মতো সময় কাটাবো, আর বাবুর বার্থডেটাকে এনজয় করব। চলুন আপনাদের সাথে একটু সেলিব্রেট করি। তো আমরা চলে এসেছি হোটেলের ভেতর। যাওয়ার সময় হোটেলের বাইরেটা আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি কাঁথিতে খুব নাম করা হোটেল, পিকে প্যালেস। অনেক দিনের ইচ্ছে ছিল রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে বসে আছি, ওপরে হোটেল, একদম চুপচাপ, মানে একটু প্রাইসটাও ঠিকঠাক আর কি। তো অনেক দিন ইচ্ছে ছিল নিয়ে আসবো ওকে, তো জন্মদিনে নিয়ে এসেছি। খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে। সাক্ষী বার্থডে আমার, কিন্তু একজন আমারও আগে খেয়ে দেখুন, আমার প্লেট কিন্তু পড়ে আছে, ঠিক আছে, এই যে দেখুন। না 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 বাবা, ভুল হয়ে গেছে। নাও খাও, দেখুন আপনারাই দেখুন। যাই হোক, এটা হচ্ছে আমাদের স্টার্টার। হাতটা সরাও না, ওনারা দেখতে পাবেন না। এটা কি যেন, ক্রাঞ্চি ফ্রাইড চিকেন। এটা ওই আমাদের বর্ধমানে যেটা ক্রিসপি চিকেন পাওয়া যায়, সেটাই আমি যেটা বুঝলাম। ঠিক আছে, পরবর্তীটা পরে দেখাচ্ছি। আর এর সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার হয়েছে। এবার আমরা মেন কোর্স পেয়ে গেছি, আমেরিকান চপসি। আমরা একটু অন্যরকম খাবার আজকে অর্ডার দিয়েছি। হ্যাঁ, ফার্স্ট টাইম খাচ্ছি। আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। হেভি দেখতে, একটাকেই দুটো ভাগে ভাগ করে দিয়েছি, আর দেখতে খুব সুন্দর। খেতে কেমন খেয়ে জানাবো, খেয়ে জানাচ্ছি আমরা, চিন্তা করবো না। এই তো একজন খাবে। ও আচ্ছা, বাদ হয়ে গেল না, চপসি টাইম। খাও। দারুণ খেতে,
হেভি খেতে। আর এই যে আমরা আমাদের খাবার সমাপ্ত করলাম হট গোলাপ জামুন দিয়ে। এই যে বার্থডে কাল গোলাপ জামুন খাবে এখন। আমার বাচ্চা চপসিটা কিন্তু আগে ও খেয়ে নিয়েছে, ঠিক আছে? ঠিক। সেই জন্য এটা আমি নিয়ে নিয়েছি, আগে আমি খাবো। কেমন? গরম গরম তো ভালোই লাগে। ঠিক আছে। এই হলো দীপিকে প্যালেস, আমরা খেতে এসেছিলাম। এখানকার খাবার খুবই সুন্দর আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এই দীঘা রোডের ওপরেই এটা। আপনারাও যদি কখনো দীঘা বা মন্দারমণি এদিকে আসেন তো এখানে খেতে পারেন, লাঞ্চ টাঞ্চ করতে পারেন। এই যে দীঘা রোড। আজকে সারাটা দিন সত্যিই খুব ভালো কাটলো, কিন্তু আমার মন খারাপ, কারণ বার্থডে শেষ হয়ে গেছে।